ডক্টর ইউনুস তাকে ডেকে পাঠাতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট। $29 মিলিয়ন যেটা এসেছিল না বাংলাদেশে, সেটার জন্য ডক্টর ইউনুস করে $29 million to strengthen the political landscape in Bangladesh. এদিকে এবার ফেঁসে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে নিয়ে পর্যালোচনা করে ডক্টর ইউনুসের উপর কঠিন পদক্ষেপ নেন। $29 মিলিয়ন বিষয়ে সব তথ্য এখন প্রকাশ্যে আসে। বাংলাদেশে এখন কি হবে, সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আমরা তো অনেক ধরনের সার্কাস দেখেছি, কিন্তু গত 7 মাস যেতে না যেতেই অন্তর্বর্তী সরকারের যে পরিমাণ সার্কাস আমরা দেখছি, তাতে মনে হচ্ছে অনেক কিছুতেই রেকর্ড সৃষ্টি করা হচ্ছে। ষড়যন্ত্রে লিপ্ত থাকছে প্রতিনিয়ত। এখন সেনাপ্রধান পড়েছেন উভয় সংকটে। একদিকে জামাত শিবির থেকে শুরু করে বিভিন্ন বিরোধী পন্থী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অন্যদিকে আওয়ামী লীগ পন্থীরা সেনাপ্রধানকে ভুল বুঝছেন। যদিও হাসিনা পতনের পর বিগত 6 থেকে 7 মাস সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ভুল বোঝার বহু কারণ রেখেছে, আর সেগুলি এড়িয়ে যেতেও পারবেন না সেনাপ্রধান। এখন বাংলাদেশের মধ্যে থেকে দেখে দেখে এরকম লুঙ্গির তলা থেকে রাজনীতি করা অনেকেই শিখে গিয়েছে, তাই এইরকম অনেকেই এই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প মোটামুটি একটা জিনিস শির হয়ে যাবে, ডক্টর ইউনূস সরকার কতদিন বাংলাদেশে প্রধান উপদেষ্টা হিসাবে থাকবে, ওই সময়ের মধ্যে ডক্টর ইউনূস সরকারকে পতন করানো হবে। তারা ভালো জানেন যে আপনাদের দলের বর্তমান অবস্থান কোন জায়গায়, কিংবা আপনাদের জনপ্রিয়তাটা বর্তমান কোথায় গিয়ে মনে করেন দাঁড়াইছে। আর এই সমন্বয়কারীরা তো ডিরেক্ট হুমকি দিলেন যে বাংলাদেশ থেকে যেভাবে আপনার শেখ হাসিনাকে বিতরিত করছে, ঠিক সেম ভাবে খালেদা জিয়াকে মনে করেন বিতাড়িত করবে। আওয়ামী লীগের যে জনগণ কিংবা যে সমর্থক আছে, তারা একে অন্যের জন্য জীবন দিতে পারে। এই বন্ডিংটা কিন্তু বিএনপির ভিতরে নাই। বাংলাদেশে চলছে চরম নৈরাজ্য, প্রতিনিয়ত খুন, ডাকাতি, ধর্ষণ চলেই যাচ্ছে, এবং এই সমস্ত ঘটনায় একেবারেই রাশ টানছেন না ইউনূস, এবং তিনি এমন হাবভাব করছেন যেন এই ঘটনায় কোনো দায়ী নেই তার। সংঘর্ষ থামাবেন বলে বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আমেরিকার মসনদে দ্বিতীয়বার বসার পর সেই জল্পনাও তৈরি হয় বিভিন্ন মহলে। এরই মাঝে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। আমেরিকার বুকে বসেই সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে $29 মিলিয়ন দিয়েছে। এটা কাকে দিয়েছে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল, এবং ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে কিন্তু তার নাম প্রকাশ করলেন। বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটিকেও স্কিপ করবেন না। ডোনাল্ড ট্রাম্পের এই $29 মিলিয়ন নিয়ে পর্যালোচনা করে আমরা বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলো এক এক করে ধারাবাহিক তুলে ধরব। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে ভিডিওতে জানতে পারবেন ডোনাল্ড ট্রাম্পের $29 মিলিয়ন নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। তো বন্ধুরা সেই সাথে জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে আজকে আমরা শুনবো $29 মিলিয়ন তিনি আসলে কাকে দিয়েছেন বাংলাদেশের। আপনারা জানেন যে বাংলাদেশে $29 মিলিয়ন আপনার ডোনেশনস নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মন্তব্যটা, সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন ইন্ডিয়া। যে যার মতো করে এটা বিশ্লেষণ করছেন, এবং আওয়ামী লীগের তথাকথিত সুশীল যারা আছেন তারা এটাকে লুফে নিয়ে বলছেন কারা কারা টাকা পেয়েছিলেন, এবং এই সরকারকে, যুক্তরাষ্ট্র যে সরকারকে মানে মানে ফেলে দিয়েছে আমেরিকান কনস্পিরেসি, সেটা আবারও প্রমাণ হলো প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্য থেকে। এবং আমি লাইভে এসে, আপনারা যারা নিয়মিত দেখেন, গত 2টা লাইভ আগে বলেছিলাম প্রেসিডেন্ট ট্রাম্প যে বলছেন 2জন ব্যক্তি $29 মিলিয়ন পেয়েছে, ইফ তারা পেয়েও যদি থাকেন ইট ইজ নট পসিবল, কারণ 2জন ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ার্স মানি এভাবে দেওয়া হবে, it is not gonna happen. The United States government doesn't work like that. বলেছিলাম, এক্সাক্ট শব্দ বলেছিলাম, এটা মনে আছে আপনাদের? এবং আমি যে কতটা অ্যাকুরেট আমার অ্যাসেসমেন্টটা, এটা দেখেন আপনারা, আবারও প্রমাণ হলো। আমি কিন্তু কোনো তথ্য নিয়ে বলে নাই, আমি এই দেশে থাকি, এদেশে খোঁজ রাখি, এদেশের রাজনীতির মেইন স্ট্রিম ফলো করে যুক্ত থাকি বলেই, অবজার্ভ করি বলেই আমি এটা বলেছি। আমি বলেছিলাম যে প্রেসিডেন্ট, দেখা যাবে এটা মিথ্যা তথ্য প্রমাণিত হয়েছে, প্রেসিডেন্ট যেগুলো বলছেন একটা পর্যায়ে, মানে ভারতের ব্যাপারে মিথ্যা, মানে এটা প্রমাণিত হয়েছে। আর অনেক তথ্য প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন, দেখা গেল এটা টুইস্ট করেছে। এই তথ্যটা যেভাবে উনি উপস্থাপন প্রেজেন্ট করেছেন, মানে এভাবে নয়, এটার মধ্যে মিস্টেক আছে। মানে কিভাবে এটা প্রমাণ হলো দেখেন আপনি, যে আমি যে কথাটা বলছিলাম
এক্স্যাক্টলি সেই কথাটাই প্রমাণিত হলো। সবাই বলছেন টাকা দিয়েছে, কার কার নাম খুঁজতেছেন, কোন কোন সংস্থা খুঁজতেছেন। আর আমি রহমান মাসুম কি বলছিলাম, এটা বলতে হচ্ছে এভাবেই, একটু গর্ব নিয়ে বলি, কারণ আমাদের তো সুশীল আর মানে রাজনৈতিক মানে বিশ্লেষণ স্টকের অভাব নেই, কিন্তু অ্যাকুরেসি, জানাশোনা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এন্ড আমেরিকা সম্বন্ধে জেনে বক্তব্য দেওয়াটা দু একজন মানুষের বাইরে আর কেউ নাই, অ্যান্ড আই এম ওয়ান অফ দেম। এবং আবার প্রমাণ হলো যে আমি রাইট। আমি বলছিলাম না যে দুজন ব্যক্তিকে এভাবে $29 মিলিয়ন দিয়ে দিতে পারে, কিন্তু দুজন ব্যক্তিকে $29 মিলিয়ন দিবে আমেরিকা, এই পাগলের রাষ্ট্র না। এক্স্যাক্টলি ওয়ার্ড আমি বলেছিলাম। আমার সময় স্বল্পতা, এজন্য আমি খুঁজে গিয়ে আবার দেখে ওই ক্লিপ আপনাদেরকে বাজানো এই সময় আমার নাই, যেহেতু এটা ½ আওয়ার লম্বা থাকে ভিডিওটা। সত্য কথা বলতে গেলে খুব দৌড়ের উপর থাকে দিনের ভিতরে, এর জন্য ঠিক টাইম মতো লাইভ করতে পারি না, আপনারা নিশ্চয়ই জানেন, রাইট? কাজকর্মে, অফিস আদালতে সব কিছু মানে সুপার বিজি ডে টাইম। তো এই সময়েও যেটা আপনাদের সময়ে লাইভ করতে হয়, এজন্য আদারওয়াইজ আমি 5টা 6টা যখন আমি ইচ্ছা করে তখনই আমি করতাম। আমি কিন্তু বলেছিলাম, এবং দেখেন আমি কতটা অ্যাকুরেট, প্রমাণ হলো যে আই ওয়াজ সো অ্যাকুরেট রিগার্ডিং দিস সাবজেক্ট। ওই টাকাটা দুজন ব্যক্তিকে কখনোই দেওয়া হয়নি, ওই টাকাটা দেওয়া হয়েছে আপনার হায়ার গভ নামে একটা প্রতিষ্ঠান এবং USAID এন্ড DFID, তারা এগুলো যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান, বাংলাদেশের কোনো NGO এই টাকাটা সরাসরি কখনোই পায়নি। এরা ওই প্রতিষ্ঠানগুলোকে টাকাটা দেওয়া হয়েছে, এবং আরও শুনে আশ্চর্য হবেন আপনারা, ওই টাকাটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানে ট্রাম্পের প্রথম টার্মের অর্থাৎ 2017-তে এই টাকাটা বরাদ্দ হয় প্রথম, এটা এঙ্গেজ করা হয়, অর্থাৎ উনার আমলে এই টাকাটা প্রথমে দেওয়া হয়েছে। দেখেন আপনি তথ্যগুলো, দেখেন আপনি কতটা বিভ্রান্তিকর, কতটা এক ধরনের কনফিউজিং, রাইট? কিন্তু আমার দুঃখ লাগে যে আমাদের তথাকথিত সুশীলরা বাংলাদেশের সব NGO-কে ঘিরে, যারা সরকার বিরোধী ছিলেন, সরকারের মানবাধিকার নিয়ে সমালোচনা করতেন, আদিলুর রহমান থেকে শুরু করে আপনার আরো যারা আছেন, এই যে সুজনের থেকে শুরু করে, টাকা একদম দুইয়ে দিচ্ছে তারা। ওয়াই? বিকজ তারা প্রমাণ করতে চায় শেখ হাসিনার জনপ্রিয়তা আছে, শেখ হাসিনা ভালো গভর্নমেন্ট ছিলেন। যুক্তরাষ্ট্রের কনস্পাইরেসিতে টাকা পয়সা দিয়ে বাংলাদেশের তথাকথিত কিছু মানুষ তারা সে সরকারকে উৎখাত করেছে, এবাবল বিপ্লবের বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেই তথাকথিত সুশীল যারা আছেন, আপনারা নিশ্চয়ই নাম জানেন, মাসুদ কামাল, আমি আবার বলছি ডক্টর খলিমুল্লাহ সাহেব যারা আছেন, তারা যে সমালোচনা করেছেন। আমি কিন্তু বারবার বলছিলাম যে আমি এদেশের নাগরিক, আমার চেয়ে ভালো গভর্নমেন্টের যদি কেউ তাকে আলাদা ব্যাপার, এর বাহিরে কেউ দিতে পারবে না তথ্য। যা বলছি তাই, কতটা অ্যাকুরেট আমার তথ্যগুলো আপনারা দেখেন। এই জন্য এদের কোনো কিছু আমি বিশ্বাস করি না যখন তারা তথ্যগুলো দেয় তারা অনলাইনে এসে। উনি কি বলছেন, আসুন আমরা ETV বা একুশে টেলিভিশন তারা যে রিপোর্টটা করেছে ওই রিপোর্টটাই শুধুমাত্র আমি শুনি, এবং এটা তথ্য আমরা পাবো, টোটাল মানে ডকুমেন্টস ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট থেকে আমরা পাবো কিছুদিনের ভিতরেই, আজ অথবা কাল পরশু আমরা পাবো, এটা নিশ্চয়ই থাকতে পারেন আপনারা। কারণ দুজন ব্যক্তিকে $29 মিলিয়ন দিয়েছেন। লেটস নট ফরগেট দিস মানি ইজ ট্যাক্সপেয়ার্স মানি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের জনগণের করের টাকার প্রতিটা পয়সা হিসাব রাখা হয়। ইটস নট লাইক দ্যাট। সো আমি বলেছিলাম, এটা প্রমাণ হয়েছে। লাইক টেক আ লুক এট দিস, আপনারা দেখেন আজকে উনি এই একুশে টেলিভিশনের রিপোর্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে যে কতটা বিভ্রান্তি। আমার দুঃখ লাগে এই সুশীল যারা, এদেরকে বিশেষ করে মাসুদ কামাল টাইপের সাংবাদিক যারা আছেন, কিভাবে এটাকে ম্যানিপুলেট করে, অর্থাৎ শেখ হাসিনাকে ফেলে দেওয়া হয়েছে, শেখ হাসিনা ভালো গভর্নমেন্ট ছিল, মানে এস দো, এবং ভারতীয় মিডিয়া যে এটা বোঝানো হচ্ছে, আসলে কিছুই হয় নাই, এটা কোনো কিছুই ছিল না, শুধু ওনার একটা বক্তব্যই ছিল যা আমি বলেছিলাম এক্স্যাক্টলি, যেটা আমি বলেছিলাম, বলেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে 9 বছর ধরে ফলো করে থাকি, on the basis of his characteristics and assessment, the way he talks and he sees everything and gives statements. Trust me, this doesn't make sense to me at all that is been allocated to 2 individuals. Impossible. এটা হতেই পারে না, এটা দেউলি একটা রাষ্ট্র এটা করবে না, 2জন মানুষকে $29 মিলিয়ন মতো টাকা দিয়ে দিবে এভাবে। এবং সত্য কথা হলো প্রত্যেকটা শব্দ আমার আপনার সত্য। আমি আপনি এটাও বলেছিলেন যে ব্যাপারটা সিরিয়াসলি হলে ট্রাম্প বারবার, ইয়েস ইউ আর রাইট, দ্যাটস হোয়াট আই সেড দ্যাট, এবং উনি বলার জন্য, এবং বলেছিলাম, দেখেন আপনি কেন উনি এটা আনছেন, এটা এর জন্যই উনি আনছেন
যে একটা পলিটিক্যাল বেনিফিট নেওয়ার জন্য। দেখেন আপনাদের টাকা কিভাবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, পূর্ববর্তী অ্যাডমিনিস্ট্রেশনগুলো খরচ করেছে, কোনো ট্রান্সপারেন্সি নেই। 2 জন ব্যক্তিকে টাকা দিয়ে দিয়েছে, 2 জন ব্যক্তি রিচ হয়ে গেছে মানে আমেরিকান টাকা দিয়ে। এটা তার পলিটিক্যাল স্টাইল, ইটস স্টাইল, সামটাইম ইটস নট ইভেন ট্রু। আপনারা সেদিন দেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, উনাকেও আমি ভোট দিয়েছি, আমি বলি আপনাদেরকে, প্রেসিডেন্ট ট্রাম্প ম্যাক্রনের সাথে একটা তথ্য দিয়েছিলেন, কমপ্লিটলি রং তথ্য, কিন্তু সাথে সাথে ম্যাক্রন এভাবে তার হাত ধরে, আমি আপনাদেরকে বলি, হাত ধরে উনি বলেছেন না 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 এটা এইভাবে না, এটা এইভাবে। দেখেছেন yesterday I can play it right now, right? So this is how it is. So এই জন্য বলছি যে এই সুশীল যারা আছেন এরা কিন্তু এখনো বসে আছে, সময় পেলেই আপনাদেরকে তারা বাইট করবে। দেখেন এটা নিয়ে কতটা তুলপার, ভিডিওস আপন ভিডিওস, talk shows upon talk shows and discussion, long lengthy hours, days, night, month, হয় না এখনো, উইকস চলছে। দেখেন বাংলাদেশকে শেখ হাসিনাকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, আর আওয়ামী লীগরা এরা তো আছেই। প্রমাণ হলো কি, nothing is true, and I said that, and finally again once again I proved myself, my assessment never went wrong, it doesn't, right? So be careful ladies and gentlemen, when I say something take a note. অতীতে যখন স্যাংশন আসতো বিভিন্ন বিষয় আসে, এই তথ্যগুলো আপনাদেরকে দিতাম কিন্তু আমার আগের পেজটা পলকে খেয়েছে, এজন্য তার পিছনে হাত করা দেখে আমি খুব খুশি হয়েছি। পলকের মানে তার হাতে হাত করা এই ক্রিমিনালস যারা আছে, একদম আইনমন্ত্রী আনিসুল থেকে শুরু করে, এরা খুনি, এরা হত্যাকারী, এদের কোনো মার্সি করা হবে না। ইফ ইউ শো ইউর মার্সি টু দিস ক্রিমিনালস, you are actually becoming very rude or cruel to the victims or innocent people. That's how it is, ladies and gentlemen. So take a look at this. উনি কি বলছেন? বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যম তোলপাড়। বাংলাদেশের রাজনৈতিক ট্রাম্পের এক মন্তব্যে গোটা বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যম তোলপাড়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করতে একটি প্রকল্পে যুক্তরাষ্ট্র সরকার $29 মিলিয়ন দিয়েছিল বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সরকার থেকে প্রাপ্ত এই বিপুল টাকা কে বা কারা কি কারণে খরচ করেছে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধূম্রজাল। যুক্তরাষ্ট্রের সরকারি অনুদান ও সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোর সেবাদানকারী প্রতিষ্ঠান হায়ারকফ নামের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এই প্রকল্পটিতে ধাপে ধাপে অর্থ ছাড় করা হয়েছিল। হায়ারকফের ওই পরিসংখ্যানের বিষয়ে খোঁজ নিয়ে ঢাকা ও ওয়াশিংটনের সরকারি বেসরকারি বিভিন্ন সূত্র যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সাহায্য সংস্থা এনজিও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে অর্থ বরাদ্দ ও ছাড়ের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কূটনৈতিক একাধিক সূত্র বলছে বাংলাদেশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল বাস্তবায়নে যৌথভাবে অর্থায়ন করেছিল ইউএসএআইডি ও ডিএফআইডি। 5 বছর মেয়াদী ওই প্রকল্পে অর্থায়নের জন্য এই দুটি সংস্থা নিজেদের মধ্যে চুক্তি করেছিল। প্রকল্পের মেয়াদ প্রথমে 2 বছর আর সর্বশেষ 1 বছর 7 মাস বাড়ানো হলেও ডিএফআইডি অর্থায়নের প্রক্রিয়া থেকে সরে আসে। অপরদিকে কূটনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংস্থায় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে প্রকল্পের যে অর্থায়ন বাতিলের কথা বলছেন সেটি শুরুই হয়েছিল 2017 সালে। তিনি তখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। প্রকল্পটি যেহেতু মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত, তাই এর অর্থায়ন বিষয়ক তথ্যগুলো জনসমক্ষে প্রকাশিত। এই তথ্য কোনো গোপন দলিল নয়। তাছাড়া বাংলাদেশে নিবন্ধিত কোনো দেশীয় বেসরকারি সাহায্য সংস্থার জন্য উন্নয়ন সহায়তা বা অনুদান আসেনি। ফলে বাংলাদেশের কোনো এনজিও, if any NGO they want to receive any money, this NGO Affairs Bureau, they will be informed. They'll be better informed. That what? That there is a money coming from this area, that area, this country, that country, this group of people, this individual, that individual. But there is no, and that money, if it came under Sheikh Hasina. So therefore, this money could be recorded. And you can understand what could happen if this money actually came into under Sheikh Hasina's regime. It's not. অর্থাৎ এই মানে আসে নাই। কল্পনা করতে পারেন
আপনি দেখেন, এবং এটা ক্লিয়ারলি তারা বলছেন, এবং প্রত্যেকটা জায়গায় সুন্দর করে আপনার 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 কথার ফটোকপি। ইয়েস, ইউ রাইট, থ্যাংক ইউ সো মাচ H. But by the way, we should know your name, by the way. I mean, you should inform us your name and you should comment with your name. So, আপনি দেখেন, মানে দেখেন আমার কথাটা কতটা অ্যাকুরেট ওই জায়গাতে। আমি বলছিলাম যে আমি এই দেশে থাকি, এই দেশে তো কাজ করি মেইন স্ট্রিমেও, দুজন ব্যক্তিকে, এটা কি মগের মুলুক? এটা সোমালিও দেবে না, এটা সম্ভব না। দ্যাট ইজ এ প্রসিডিওর। এই টাকাগুলার জেলে যাবে, যারা আছেন কর্মকর্তারা এরা আছে, এরা জেলে যাবে। ভাই এদেশে FBI একটা সংস্থা আছে মারাত্মক, এরা উইদিন 24 আওয়ার্সের ভিতরে এখানে কি কি দুর্নীতি আছে তার বের করে নিয়ে আসবে। সুতরাং এদের কাছ থেকে কোনোভাবে আপনি পার পাবেন না দুর্নীতি করে। আমেরিকাতে আপনি দুর্নীতি চাইলে করার চেষ্টা করতে পারেন, কিন্তু দুর্নীতি যদি করেন, you cannot get away with these crimes. You know, Bob Menendez, I interviewed him. Remember, Bob Menendez, senator, my senator, right? And যিনি র্যাবের sanctioner proposed করেছেন, do you know where he is now? He's in jail. He's on jail right now. 11 years তার জেল হয়েছে সেনেটরের। কিসের জন্য? শুধু গিফট গ্রহণ করেছিলেন ইজিপ্ট থেকে। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস, কি কেন he was indicted because উনি ফার্স্ট মানে আপনার সম্ভবত ইকোনমিক ক্লাস থেকে উনি ফার্স্ট ক্লাসে তাকে আপগ্রেড করা হয়েছিল, বা হি ডিডন্ট রিপোর্ট ইট টু দ্য গভর্নমেন্ট যে হেই আমি পেয়েছিলাম, আমাকে তারা এই সুযোগটা দিয়েছে। সাধারণত এই ভদ্রতা এই ধরনের রাজনীতিবিদদের প্রতি দেখানো হয়। আমরা তো দেখি অনেক সময় আমরাই এই সুবিধা পাই। ওসব গেলে ভাই আমি আপনাকে বলি, আমি নিজেই দুবাইতে গেছিলাম, যাই তো মাঝে মাঝে, আপনারা জানেন। আমি দুবাইতে যে হোটেলে ছিলাম, সেই হোটেলের উনি যে ইনচার্জ রাতের যে উনি ডিউটি ম্যানেজার, উনি বাংলাদেশি। আমি যে আপনার রিল্যাক্স রুমে ছিলাম, ওইটা উনি পরিবর্তন করে আমাকে চেনার পরে সম্মান দিয়ে উনি, আমি অল্প কিছু টাকা দিয়েছিলাম আরও, আমাকে উনি রয়্যাল স্যুটে দিয়ে দিয়েছেন। ইয়েস, আমি নিজে এটা বুক করি মাঝে মাঝে। তাহলে আপনি কল্পনা করতে, আপনি জানেন আমি মুরগ কিনতে যাই, বলি আমি আপনাদেরকে সত্য কথা বলি, মুরগ কিনতে গেছি, মুরগের সাথে ডিম ফ্রি দেন। ওই যে কিসের আপনার যে ফার্মের মালিক, যে আমরা সাধারণত জিতা মোরগ খাই, আমরা ওই যে ফ্রোজেন মুরগ আমরা কিনে নিয়ে আসি না। তো আপনি কল্পনা করতে পারেন এই বিষয়টা। এই কারণে উনাকে যে হি ওয়াজ ইনডাইটেড, আই মিন নিউ ইয়র্ক ম্যান, হিজ ক্যারিয়ার ইজ ওভার রাইট নাও। সো এইটা হয়, এবং এইটার থেকে আপনি কোনোভাবেই সার পাবেন না। সুতরাং এই যে আমার দুঃখটা কোন জায়গাতে, এবং বি কেয়ারফুল অ্যান্ড বি ওয়ার অফ দোজ সুশীল মানুষ যারা আছেন, তারা কিভাবে সুযোগ পেয়েই দেখেন তারা প্রমাণ করতে চাচ্ছে শেখ হাসিনাকে আমেরিকার কনস্পাইরেসিতে শেখ হাসিনাকে গভর্নমেন্টকে ফেলে দেওয়া হয়েছে বাংলাদেশের কিছু মানুষ। অথচ এই সরকারটা যে লুটপাটকারী, গণহত্যাকারী, এই সরকার যে দুর্নীতিগ্রস্ত ছিল, আয়নাগরের মালিক ছিল, অগণতান্ত্রিক সরকার ছিল, ভয়ঙ্কর সরকার ছিল, এটা বলছে না তারা কিন্তু সাথেই কিন্তু তারা আচ্ছা সুশীল, ইয়েস সুশীল ইজ এ ক্যান্সার, অ্যাবসলিউটলি। সাথেই তারা প্রমাণ করার চেষ্টা করছে, দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, শেখ হাসিনাকে মানুষ ফেলে দেয় নাই, স্টুডেন্ট ফেলে দেয় নাই, she was very popular. Think about that. That's why we am talking right now, ladies and gentlemen. So এই জন্যই আমি এটা আপনাকে আবারও প্রমাণ করার চেষ্টা করলাম, এই নিজের সময়টা ব্যয় করে, যে দিস ইজ হাউ ইট ইজ। আপনি আমাকে বলছেন ডক্টর ওয়াকার, সরি জেনারেল ওয়াকারের বক্তব্য, জেনারেল ওয়াকারের অনেকগুলা বক্তব্যের সাথে আমি 100% অ্যাগ্রিড, আই অ্যাগ্রি উইথ হিম, যে বলছেন যে এই যে ডিভাইসিভ পলিটিক্স, গতকালকেও এটা বলেছি, বাস ইয়েস পিলখানা নিয়ে উনি একটা বক্তব্য দিয়েছেন, ইট কুড বি টুইস্টেড। উনি এটা বলতে পারতেন যে পিলখানা ব্যাপারটা নতুন কমিশন হোক, এটা আমরা দেখি তারা কি রিপোর্ট দেয় এবং তারা তদন্ত করুক, দ্যাটস ফাইন। উনি বলছেন যে পিলখানা উনি যে ডিসিশন দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, এটা মানছে না অনেকেই, এটা মানবে না। সো এটা একটা কন্ট্রোভার্সি সৃষ্টি করেছে। বাট মনে রাখবেন, সেনাবাহিনীকে অ্যাটাক করা ভয়ঙ্করভাবে, নোংরাভাবে, it's not a good thing for our country and for our people. So উনি দেখেন এখনই তাদের মধ্যে একটা দূরত্ব চলে আসছে সেনাবাহিনী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টের ভিতরে, I can see that. So which is not right, কারণ মনে রাখবেন এই সরকার টিকে থাকতে গেলে সেনাবাহিনীর সাপোর্ট প্রয়োজন আছে। আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি জেনারেল ওয়াকারের সাথে ডক্টর ইউনূস গভর্নমেন্টের, ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে প্রচারণা চালাতে গিয়ে জনগণ কর্তৃক কঠিন পরিস্থিতিতে পড়ল বিএনপি। বড় ঘটনা, ছোটখাটো কিছু না। দর্শক আপনারা জানেন যে এর আগে বিএনপি
বা বিএনপির নীতিগত সিদ্ধান্ত এটাই যে এসি বিস্ফোরণ বা এরকম কোনো ঘটনা ঘটলে সেটাকে বোমা হামলা বলে চালাবে, এরপরে ধরা পড়লে ক্ষমা চাইবে, আর ধরা না পড়লে তো ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এরকম ঘটনা আর একটা ঘটিয়েছে, এটাও বড় প্রচারণা, যেটা ডক্টর ইউনূসের ইমেজ ক্ষুণ্ণ করা, সরকারের ইমেজ ক্ষুণ্ণ করা, বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করা সমতুল্য। এ বিষয়ে আমাদের সিরিয়াস হতে হবে। হ্যাঁ, জনগণ সিরিয়াস। দর্শক, বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচার করছে ফটো কার্ড, নিউজ কার্ড, লেবুর হালি নাকি 200 টাকা। শুধু এটা না, আমি বিস্তারিত আসছি। মানে এমন ভাবে প্রচার করছে, জনগণ মনে করছে এটা তো আওয়ামী লীগের পেজ, অথচ এটা বিএনপির পেজ। আবার কেউ কেউ মনে করছে এটা সজীবজের জয়ের পেজ। এমন ভাবে ডক্টর ইউনূস বাংলাদেশকে ছোট করছে বা বাংলাদেশ ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ বলছে, যেটা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ বলতে পারে না। এসি বিস্ফোরণকে যদি বোমা হামলা বলতে পারে, তাহলে লেবুর 30 টাকা হালিকে 200 টাকা তো বানাতে পারবেই। এভাবে বিএনপি প্রচারণা চালিয়ে, প্রপাগান্ডা চালিয়ে ডক্টর ইউনূসকে বাংলাদেশকে ছোট করছে, বাংলাদেশকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা। উদ্দেশ্য একটাই, এসি বিস্ফোরণকে বোমা হামলা বানিয়ে দ্রুত নির্বাচন আদায় করার চেষ্টা করে, এই তো। কিন্তু দেখেন জনগণ কি করেছে বিএনপিকে। বিএনপি এই নিউজ প্রচার করেছে, অথচ একটা মানুষ বিএনপির পক্ষে লিখলো না, সবাই বিএনপিকে গালাগালি করছে। বিএনপির ফেসবুক পেজের নিচে কমেন্টগুলো দেখেন, হাহারিয়ে একটা ভরা, আর মানুষ গালাগালি করছে বিএনপি। এটা কি আওয়ামী লীগ? স্ক্রিনশট দিয়ে রাখলাম। এর মানে বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতা আসে তখন কি অবস্থা হয়, স্ক্রিনশটে। এবং অনেকে মনে করছে বিএনপি তো এখন আবার একটা নতুন রূপ ধারণ করছে, যে এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে তারপরে কিছুক্ষণ পর সেটা ডিলিট করে। এই জন্য মানুষ এখন স্ক্রিনশট দিয়ে রাখছে। ডিলিট করবেন, স্ক্রিনশট দিয়ে রাখছি, সুযোগ নেই, ডিলিট করে লাভ নেই। আধুনিক যুগে ধান্দাবাজি করা যায় না। রমজানের শুরুতেই ডক্টর ইউনূস এবং বাংলাদেশের বিরুদ্ধে এই ভয়াবহ প্রচারণা বিএনপির। পবিত্র রমজান মাস, বিএনপি লিখছে, রমজান এলেই নিত্যপণ্যের দাম বৃদ্ধি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। এবারও ব্যতিক্রম হয়নি। মাত্র দুদিনের ব্যবধানে কাঁচা বাজারের বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা, লেবুর দাম বেড়েছে দ্বিগুণ। কোথাও কোথাও অস্বাভাবিক হারে বেড়েছে লেবুর দাম। গত শনিবার 1 মার্চ 2025 বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রতি হালি লেবু ছোট আকারের 100 থেকে 200 টাকা, মাঝারি আকারের 200 টাকা, আর বড় আকারের লেবু 220 টাকা দরে বিক্রি হচ্ছে। এর মানে লেবুর হালে 220 টাকা বানিয়ে দিয়েছে বিএনপি, অথচ বাস্তবে এর কোনো এক্সিস্টেন্স মেনে নেই। এছাড়া অন্যান্য সবজি কেজি প্রতি দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। বেড়েছে মাংসের দামও। সোনালী মুরগি 320 টাকা, ব্রয়লার 200 থেকে 220 টাকা, লাল মোরগ 600 থেকে 650 টাকা। এদিকে 4 মাস ধরে চলা ভোজ্য তেলের সরবরাহ সংকট কারণে এবং তীব্র হচ্ছে, মিলছে না ভোজ্য তেল, সয়াবিন তেল। এছাড়া চালের দামও রয়েছে অস্বস্তিতে। দেখেন এই যেসব দামের পণ্যের দাম বৃদ্ধির কথা বলা হয়েছে, তার একটা বড় অংশ ব্যবসা বাণিজ্য বা সিন্ডিকেটের সাথে বিএনপি জড়িত। যাই হোক, এখন তারা এটা প্রচার করছে, ফটো কার্ডে লিখেছে বেসামাল নিত্য পণ্যের বাজার লেবুর হালে 200 টাকা। কেন 220 টাকা পর্যন্ত লিখেছে না, এখানে আবার ফটো কার্ডে 200 লিখছেন কেন? ভোজ্য তেলের তীব্র সংকট, মাছ মাংস সহ বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। মানে এখন একটা মারাত্মক সরকার বিরোধী দল এই ধরনের লেখা লেখে। যেমন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমরা এইগুলো প্রচার করতাম, এখন আওয়ামী লীগ ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রচার করে। আওয়ামী লীগের যারা ফেসবুক অ্যাক্টিভিস্ট আছে, এখন গোলাম রব্বানী, ছাত্রলীগের সাবেক সেক্রেটারি থেকে শুরু করে আর সবাই কিন্তু এগুলোই প্রচার করছে। বা আওয়ামী লীগের রাজনীতি এটাই হওয়া উচিত যে না দেখেন হাসিনা আমলেই ভালো ছিলাম, হাসিনাকে পিটিয়ে দেশ ছাড়া করেছেন, হাসিনাই ভালো ছিল, এটা প্রমাণ করতে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এগুলো আওয়ামী লীগের লোক প্রচার করে। কিন্তু না, বিএনপিও এটা প্রচার করে। এখন বিএনপি সত্য প্রচার করলে তো ভালো কথা, সত্য না,
তার প্রচার করে মিথ্যা, এটা মিথ্যা। এই যে নিউজগুলো বললাম এগুলো একদম মিথ্যা, কারণ তারা পত্রিকার রেফারেন্স দিয়েছে। তারা বিএনপি কমেন্ট সেকশনে বিভিন্ন পত্রিকার নিউজ লিঙ্ক দিয়ে দিয়েছে, যেমন লেবুর হালি 200 টাকা কালবেলা, রোজা শুরুর আগেই বোতলজাত সয়াবিনের তীব্র সংকট, দামের আগুনে ইফতার সামগ্রী বাজারে গরম, রোজা শুরুর আগেই বেড়েছে মাছ মুরগি লেবু ছোলার দাম, রোজার প্রথম দিনেই বেগুনের সেঞ্চুরি, রোজার প্রথম দিনেই বেগুনের সেঞ্চুরি, এই লেবুর হালি নানান নিউজ তারা প্রচার করেছে। দেখেন, এগুলো সামগ্রিক কোনো চিত্র না। আর বিএনপি কি এই গণমাধ্যমের নিউজ যাচাই করেছে, না এসি বিস্ফোরণের মতো, এসি বিস্ফোরণকে বোমা হামলা চালিয়ে দেওয়ার মতোই, যে কেউ বলেছে আর প্রচার করে দিয়েছে। আর যদি সামান্য বেড়েও থাকে, এটা আওয়ামী লীগ স্টাইলে আমরা কেন প্রচার করব? সাপোজ এখন যদি ক্ষমতায় বিএনপি, আর বিএনপি ক্ষমতায় থাকলে লেবুর দাম, আপনার লেবু খেতেই পারতেন না, কিচ্ছু খেতে পারতেন না, দেশ ধ্বংস হয়ে যেত, পানি দিয়ে আমাদের ইফতার করা লাগতো। আল্লাহ বাঁচাইছে বিএনপি ক্ষমতা নেই। বিএনপি কি কত বড় দুর্নীতিবাজ চাটা আপনারা জানেন না? বিএনপি ক্ষমতা আসলে আলুর কেজি 500 টাকা খাওয়া লাগবে, লিখে রাখেন। তেল খাওয়া লাগবে না, তেলের কথা বাদ দিন, কেরোসিন তেল দিয়ে রান্না করা লাগবে। এই জন্য মানুষ বলছে যে স্ক্রিনশট দিয়ে রাখছি। আপনারা আসলে কি হবে এটা আমরা জানি, জনগণ জানে যে বিএনপি কি অপশাসন চালাতে পারে, বিদ্যুতের খাম্বা দিয়ে রাখতে পারে। তো দর্শক, সাপোজ বিএনপি ক্ষমতায়, এই 2-1 টাকা যদি বাড়েও, আসলে ওইরকম বাড়ে নাই, অতীতের যে কোনো সময়ের চাইতে এবারের রমজানে যে চিত্র অতীতে ঘটেছে তার চাইতে এবারের বাজারের চিত্র স্বস্তিদায়ক, এটা হচ্ছে বাস্তবতা। খেজুর থেকে শুরু করে নানান পণ্যের দাম, আপনি পিনাকি ভট্টাচার্যের ফেসবুকের দিকে তাকাবেন, এগুলো তিনি বাস্তব সঠিক নিউজগুলো দিচ্ছেন যে এবার বাজারের যে স্থিতিশীলতা, হ্যাঁ বেড়েছে, কিন্তু তারপরও ইন কম্পেয়ার উইথ প্রিভিয়াস ইয়ার্স যে স্থিতিশীলতা, এটা গত এক যুগে বা আওয়ামী লীগ আমলে কখনো এটা হয়নি। বিএনপির আমলে তো হয়নি, এটা তো বিএনপির আমল আওয়ামী লীগের চাইতে খারাপ ছিল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এই দিক বিবেচনায়, এটা আপনাকে স্বীকার করতে হবে। অতএব দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল। তারপরও ওই বিএনপির লোকজনের কিছু সিন্ডিকেট আছে, চাঁদাবাজি তো আছে, কিন্তু মোটের উপরে খারাপ না, হয়তো বা আরো ভালো আমরা চাই। তারপরও যতটুকু আপত্তিকর, সরকার যদি বিএনপি থাকতো তারা এভাবে প্রচার করতো না। এর মানে এই সরকারটাকে বিএনপি নিজেদের মনে করছে না, তারা উপরে উপরে বলছে যে এই সরকারকে ব্যর্থ হতে দিব না, সমর্থন করে, এটাও ঠিক না। আওয়ামী লীগ যেভাবে প্রচারণা চালায় ঠিক সেইভাবে আওয়ামী লীগ বলেছে এসি বিস্ফোরণকে বোমা হামলা, তারা এটা চালিয়ে দিয়েছে। লেবুর আলী 200 টাকা আওয়ামী লীগ বানিয়েছে, তারা ওটাকে চালিয়ে দিয়েছে যাচাই বাছাই। অথচ লেবুর আলী 30 টাকা আমি নিজে দেখেছি, 20 টাকা আমি নিজে দেখেছি কোথাও 20 টাকা, যদি সাইজ একটু ছোট, একটু বড় লেবুর হালি 30 টাকা, আর সেটাকে 220 টাকা বানিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন। এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের দেখলাম এগুলো প্রচার করতে, সেম বিএনপি প্রচার করছে। তো দর্শক, জনগণের মন্তব্য দেখেন, আমি একটা মন্তব্য দেখলাম না বিএনপির পেজ, অথচ একটা মন্তব্য দেখলাম না যে বিএনপির পক্ষে, কারণ বিএনপির লোকজন এতে বিরক্ত এই সরকার বিরোধী প্রচারণার জন্য। জনগণ এটা নিয়ে হাসে। গুজব পার্টি জিয়া বটফোর্স পার্টিতে পরিণত হয়েছে। তারেক রহমান নিজেই এখন বটফোর্সের কথায় গুজব প্রচার করেন নিজে। তারেক রহমান লন্ডনে বসে তার মামলা বিচারকের সাথে বৈঠক করেন, তিনি এসালম এর সাথে বৈঠক করেন। আবার জিয়া বটফোর্সের লোকজন ফটোকার্ড প্রচার করে, ওই শিবিরের সদস্য মিলে জাজাকাল্লার পরিবর্তে জান্নাতের টিকিট লিখে, ওইটা আবার তারেক রহমান নিজে বলে যে একটা দল জান্নাতের টিকিট বিক্রি করে। আপনি চিন্তা করেন যে এই দলের অধপতন কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। মানুষ মন্তব্য করছে, দেখেন, দ্রুত নির্বাচন না দিলে সমস্যা, কাঁচামরিচ আবার 1200 টাকা কেজিতে আনতে হলে নির্বাচন চাই। মানে বিএনপির এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অমুক তমুক, এসি বিস্ফোরণ না বোমা হামলা, এগুলো কোনো বিষয় না, মূল হচ্ছে দ্রুত নির্বাচন চাই ভাই। এজন্য যা করা দরকার, যত গুজব চালানো দরকার আমরা করব। একজন লিখেছেন লেবুর হালি 40-50 টাকা সারা দেশে, আগে দেখতাম হাসিনার এরকম গুজব কল রেকর্ড ইচ্ছে করে বাজারে ছাড়া হতো, এখন দায়িত্ব বিএনপি নিজেদের কাজে তুলে নিয়েছে। বিএনপি এখন গুজব পার্টিতে পরিণত হয়েছে।
আমাদের বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি লিখেছেন, মনে হচ্ছে এটা আওয়ামী লীগের পেজ, বাস্তবতার সাথে মিল দেখছি না, একদম গুজব। একজন লিখেছেন দেশের রাজনৈতিক দলগুলো এই পরিস্থিতির জন্য দায়ী। মানে অনেকে বলছেন যে পরিস্থিতি ঠিক আছে কিন্তু দায়ী রাজনৈতিক দল, আসলে এটা পরিস্থিতি এটা না। আর একজন লিখেছে যে রোজায় ধরছে নাকি ভিএনপির, মানে বিএনপি এখন মানুষ ভিএনপি বলে, রোজায় ধরছে। আবার কেউ বলে শুকনো বেশি খেয়েছে মনে হয়। বিএনপি যখন বিরোধী দলের ভূমিকা থাকে, আমাদের দলীয় কিছু ব্যক্তির চাঁদাবাজি বন্ধ হলে দাম আরো সহনীয় হবে। মানুষ এভাবে জবাব দিচ্ছে। স্ক্রিনশট নিয়ে রাখলাম, আগামী রমজানে দেখবো আপনারা বাজার দর কতটুকু সহনীয় রাখতে পারেন। ভাই আল্লাহ যেন বাঁচায় আমাদেরকে। বিএনপি আসলে ইফতার করা লাগবে না, ওই বেগুন খাওয়া ওগুলো বাদ দেন। হাসিনার চাইতে অনেক করুণ পরিণতি ঘটাবে তারা। হাসিনার শাসন দক্ষতা বা যেভাবে যা করেছিল তার ধারে কাছেও বিএনপি দিতে পারবে না, আমাদের দেশটা খেয়ে ফেলবে। তারপর মানুষ এদেরকে পিটিয়ে নামাবে। এখন লিখেছেন নির্বাচন দিলে সব সস্তা হয়ে যাবে, মানে মজা করে লিখেছেন। আর একজন বিখ্যাত ব্যক্তি লিখেছেন বাজার লেবু হালি দেখলাম যে 40-50 টাকা, আমি 20 টাকাও দেখেছি। একজন লিখেছেন স্ক্রিনশট দিয়ে রাখলাম, আগামী বছর তো আপনারা ক্ষমতা আসতেছেন, মানে তারা বিএনপি ক্ষমতা আসতেছে এটা নিশ্চিত হয়ে গেছে, কিন্তু এটা আমি মনে করি না। আরেকজন লিখেছেন আমি জাতীয়তাবাদী বিএনপির রাজনীতি খুব ভালো মনে করতাম, কিন্তু 5 আগস্ট পর আমার ইউনিয়নের কিছু বিএনপির নেতাকর্মীকে দেখার পর মনে হচ্ছে ভুল রাজনীতি দল পছন্দ করে নিয়েছে। হাইকমান্ডের নেতাকর্মীদের প্রতি আমার অনুরোধ, হাইকমান্ডেই ভাই দান্দা বাজান। তারেক রহমান নিজেই গুজব প্রচার করে, সহজ কথা বলে দিলাম। তিনি এসালামের সাথে বৈঠক করেন, আপনি কোন হাইকমান্ড নিয়ে আসছেন? আমরা এতদিন আস্থাটা রাখতাম তারেক রহমানের প্রতি, যে সব ধ্বংস হলো তারেক রহমান মনে হয় ঠিক থাকবে। এখন দেখি তারেক রহমান নিজেই রয়ের ফাঁদে পড়েছেন। শিরোনাম দেখে প্রথমে মনে করেছিলাম আওয়ামী লীগের পেজ, পরে বিএনপি মিডিয়া সেলের নাম দেখে ডস খাইলাম। জিনিসপত্রের দাম কত রমজান তুলনায় স্থিতিশীলতা আছে, এটি সত্য। বেশিরভাগ পণ্যের দাম আগের মতো আছে। লেবুর দাম কিছুটা সামান্য কিছু বেড়েছে, 5-10 টাকা। তেলের দামের কারণ সিন্ডিকেট, যে সিন্ডিকেটের মধ্যে বিএনপির বড় বড় ব্যবসায়ী আছে। জবাব পেয়েছেন? জনগণ এভাবে ঢালাওভাবে জবাব দিচ্ছে। একটা মন্তব্য আমি দেখলাম না। একজন লিখছেন যে ভুয়া ফটো কার্ড, এই ছবিটা নিয়ে রাখলাম, ডিলিট করে লাভ হবে না, মিথ্যা কথা। কোন এলাকায় লেবুর 200 টাকা? ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা ডোনাল্ড ট্রাম্পের 29 মিলিয়ন ডলার যে বাংলাদেশে দিয়েছে, এই বিষয় নিয়ে কিন্তু নানান ধরনের আলোচনা এবং সমালোচনা দেখতে পেয়েছেন। এই সমস্ত বিষয় নিয়ে এবং ডোনাল্ড ট্রাম্পের 29 মিলিয়ন ডলারের বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।